নেক্সট টপিক শুরু করছি। হাউ মেনি 3 ডিজিট নাম্বারস আর ডিভিজিবল বাই 7? আগেরটার মতোই, তবে এখানে সামান্য একটু চেঞ্জ হবে। তো 3 ডিজিট নাম্বার আমাদের শুরু হচ্ছে থেকে 100, শেষ হচ্ছে 3 ডিজিট নাম্বার 999। এর মাঝখানে কতগুলো নাম্বার আছে যেগুলো 7 দিয়ে ডিভিজিবল? তাহলে এটাও 7 দিয়ে ডিভিজিবল নয়, এটাও আমার 7 দিয়ে ডিভিজিবল নয়, মানে আমি এখনো সিরিজ পাইনি। তো আমাকে আগে সিরিজ বের করতে হবে, এপিটা আমার বের করতে হবে। তো এটার জন্য কি করব, এটাকে 7 দিয়ে ডিভাইড করব। 7 দিয়ে ডিভাইড করলে 30, 28, 2। তাহলে ডিভিজিবল হচ্ছে না। এবার এখানে যদি 2 এর বদলে যদি 7 থাকতো তাহলে আরামসে এটা আমি আরেকবার 7 দিয়ে ডিভাইড করতে পারতাম, কিন্তু আমার এসছে কত 2। যদি 7 হতো ডিভাইড করতে পারতাম, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত 5। এই 5 এটার সাথে অ্যাড করে দিতে হবে। তাহলে ফার্স্ট নাম্বার বের করার সময় হচ্ছে রিমাইন্ডার দেখে তারপর অ্যাড করতে হবে। তাহলে আমার ফার্স্ট নাম্বার কি হবে 100 প্লাস 5 মানে 105। তারপরে নাম্বারটা কি হবে, যেহেতু 7 দিয়ে ডিভিজিবল এটা থেকে আরো 7 ইনক্রিজ হবে 112। তারপরে নাম্বার কি হবে, এটার সাথে আরো 7 অ্যাড হবে 119। তাহলে সিরিজের এই এপি সিরিজের ফার্স্ট নাম্বার তার সাথে আরো দুটো নাম্বার বের করে নিয়েছি। এবার এটাও তো 7 দিয়ে ডিভিজিবল নয়, যদি 7 দিয়ে ডিভিজিবল হতো তাহলে ডাইরেক্টলি আমরা ইউজ করে নিতাম। যেহেতু 7 দিয়ে ডিভিজিবল নয়, তো কি করব, সেম আবার আমরা ডিভাইড করব নাম্বারটা চেক করার জন্য কোন নাম্বারটা হবে 7 দিয়ে ডিভিজিবল। 999 7 দিয়ে ডিভাইড করছি 1 7 29 28 90 7 2 যা 40, রিমাইন্ডার আছে 5। তো এবার যেহেতু লাস্ট নাম্বার বের করছি, এবার কি করব, এই রিমাইন্ডারটা এটার থেকে মাইনাস করে দিয়ে দেব। 999 মাইনাস 5 মানে হবে আমার 994। এই হচ্ছে আমার লাস্ট 3 ডিজিট নাম্বার যেটা 7 দিয়ে ডিভিজিবল। তাহলে দেখো ফার্স্ট নাম্বার বের করব যখন, তখন কিভাবে বের করেছি, আর লাস্ট নাম্বার যখন বের করব সিরিজের তখন কিভাবে বের করব। তাহলে আমার সিরিজের আমি লাস্ট নাম্বার পেয়ে গেছি 994। তাহলে এই হয়ে গেল আমার, এটা হয়ে গেল আমার এপি সিরিজ। এবার যেহেতু সিরিজ পেয়ে গেছি, এবার আরামসে আমি বের করতে পারবো যে আমার কটা টার্মস আছে 7 দিয়ে ডিভিজিবল। তাহলে এই দেওয়া ছিল ওদের নাম্বার। এবার আমরা সিরিজ কি পেয়ে গেছি 105, 112, 119, 994। তাহলে এবার আমাদের ফর্মুলা কি আছে, Tn equals to a plus n minus 1 into d। তাহলে Tn কত, এটা হচ্ছে Tn 994, a হচ্ছে আমার, এই হচ্ছে a, এই হচ্ছে 105, n আমি বের করব n minus 1। আর d কত হবে, যেহেতু 7 দিয়ে ডিভিজিবল বলেছে হিসাব করে দেখো d হবে 7 into 7। ইকুয়েশনকে ঘুরিয়ে নিচ্ছি 105 plus n minus 1 into 7 equals to 994। এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, মাইনাস হয়ে যাবে n minus 1 into 7 equals to 994 minus 105। এটা করলে আসবে 889। তাহলে n minus 1 7 মাল্টিপ্লিকেশন আছে, এদিকে গেলে ডিভাইড হয়ে যাবে 889 বাই 7। তাহলে 7 দিয়ে যদি এটা ক্যান্সেল করি 1
127, তাহলে n হবে -1 এদিকে গেলে প্লাস হবে, n হবে 120। তাহলে কি পেলাম, আমার টোটাল 128টা নাম্বার আছে যেগুলো 7 দিয়ে ডিভিজিবল। আচ্ছা, এটার মধ্যে আরেকটা চেঞ্জ করে দিচ্ছি, সেম সিরিজ আছে, জাস্ট তোমাদের জন্য হোমওয়ার্ক বলতে পারো। সেম কোশ্চেন, হাউ মেনি 3-digit numbers are divisible by 4 and 6? বলেছে কতগুলো 3-digit নাম্বার আছে যেগুলো 4 আর 6 দিয়ে ডিভিজিবল। যখন এরকম দেবে, আগে এতক্ষণ কি দিয়েছে, কোনো একটা সিঙ্গেল নাম্বার দিয়েছে, আইদার 3 দিয়ে ডিভিজিবল, আইদার 6 দিয়ে, আইদার 9 দিয়ে, আইদার 7 দিয়ে, কিন্তু এখানে বলেছে 4 আর 6 দুটো দিয়ে ডিভিজিবল। তো এরকম কেসে যে নাম্বারগুলোর কথা বলা আছে সেগুলোর এলসিএম করে দেব। তাহলে এলসিএম করলে কি হবে, 3, 2 × 2 × 3 মানে 12। তাহলে অ্যাকচুয়ালি 4 আর 6 দিয়ে ডিভিজিবল মানে হচ্ছে 12 দিয়ে ডিভিজিবল কি কি নাম্বার আছে সেটা বের করতে হবে। তাহলে এই আমরা পেয়ে গেলাম, অ্যাকচুয়ালি আমরা 4 আর 6 নয়, এলসিএম করে দেখলাম 12 দিয়ে ডিভিজিবল আমাদের বের করতে হবে। তাহলে সেম আগের মতো, এই তো আমার সিরিজ আছে, এটাও 12 দিয়ে ডিভিজিবল নয়, এটাও 12 দিয়ে ডিভিজিবল। তাহলে আমাদের সিরিজ বের করতে হবে। তো এটাকে কি করব, 12 দিয়ে ডিভাইড করব, 100 ডিভাইডেড বাই 12, 96, 4। সেম আগের মতো 4 আছে, এখানে যদি 12 থাকতো অ্যাট লিস্ট, তাহলে আমি এটাকে আরেকবার ডিভাইড করতে পারতাম। তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ কত, 8, এই 8টা এর সাথে অ্যাড করে দেবো। তাহলে কি হবে, ফার্স্ট নাম্বার 108, সেকেন্ড নাম্বার কি হবে 12 দিয়ে ডিভিজিবল, 4 and 6 মানে 12 দিয়ে ডিভিজিবল, সেকেন্ড নাম্বার হবে 120, থার্ড নাম্বার কি হবে, এটার সাথে আরো 12 অ্যাড করব, 130। এই পেয়ে গেলাম সিরিজের প্রথম দিকের নম্বরটি। এবার এটাকে চেক করতে হবে, এটাকে কি করব, সেম 12 দিয়ে ডিভাইড করব, সরি আবার 3। এখানে কি করি, এটার থেকে 3 মাইনাস করে দেব, তাহলে 999 মাইনাস 3 আমার হবে 996। তাহলে সিরিজের লাস্ট নাম্বার আমরা পেয়ে গেলাম 996। এবার এপি পেয়ে গেছি, এই আমাদের হলো এপি পেয়ে গেলাম, বাস। এবার আমাদের কাজ কি, এই টিএন এর ফর্মুলায় a প্লাস n মাইনাস 1 ইন্টু d বসিয়ে দেবো। এটা টিএন, এটা হচ্ছে a, আর d কত, d হবে যেহেতু 12 দিয়ে ডিভিজিবল বলেছে, d হবে 12। এটা সলভ করলে আমরা n পেয়ে যাব। নেক্সট টপিক দেখো, যেমন আরেকটা লাস্ট, আজকের ক্লাসের জন্য এটাই লাস্ট অঙ্ক। আচ্ছা, কি দিয়েছে কোশ্চেন, বলেছে এগুলো সব ইকুয়েশন বানাও। কি দিয়েছে, fourth term of AP is 0, fourth term of AP is 0, আর দিয়েছে কি, prove that 25th term is triple the
11th টার্ম। 11th টার্ম দেখো এই অঙ্কগুলো কি করতে হবে, আমাদের দেখতে হবে কি কি টার্ম দেওয়া আছে। 4th টার্ম দেওয়া আছে, বলেছে 4th টার্মের কথা, 25th টার্মের কথা বলেছে, আর 11th টার্মের কথা বলেছে। 4th টার্ম মানে হচ্ছে আমরা মেইন ফর্মুলা কি ইউজ করব, Tm equals to a plus n minus 1 into d। এই অঙ্কগুলোতে এরকমই যেই যেই টার্মগুলোর কথা বলেছে সেগুলো আগে বের করে নেব, তাহলে এই আমাদের ফর্মুলা। T4 কি হবে, T4 হবে a plus n কত, এই হচ্ছে n 4 minus 1 into d, তাহলে T4 আমার হচ্ছে a plus 3d। এই টার্মটা কত দেওয়া আছে, ইকুয়ালস টু 0। এই আমাদের একটা গিভেন আছে, তাহলে 4th টার্ম বের করলাম T4। আর কোন টার্মের কথা বলা আছে, 25th টার্ম, তাহলে T25 কি হবে, T25 হবে a plus 24d। দেখো যেই টার্মের কথা বলবে এ বসাও, n কত 25 minus 1 24, আর সাথে d ইনটু a। আর কোন টার্মের কথা আছে, 11th টার্ম T11, তাহলে কি হবে, এর থেকে এক কম হবে 10d। আচ্ছা এই বলা আছে। এবার কি বলেছে, আমাদের দেখাতে বলেছে 25th টার্ম ইজ ট্রিপল দ্য 11th টার্ম। তাহলে এবার দেখো এই আমরা ইকুয়েশন পেয়েছিলাম a plus 3d equals to 0, এখান থেকে a বের করে নিচ্ছি, a equals to minus 3d। এবার prove that 25th term is triple the 11th term। এই দুটো টার্মের রেশিও নিয়ে নিচ্ছি, তাহলে T25 by T11 equals to T25 কি আছে a plus 24d, আর T11 কি আছে a plus 10d। এবার দেখো এর ভ্যালু আমরা অলরেডি বের করে রেখেছি, এ হচ্ছে -3, তাহলে বসিয়ে দাও T25 by T11 equals to a কত -3d plus 24d -3d plus 10d, তাহলে কি দাঁড়াচ্ছে T25 equals to T by T11 -3d plus 24d হবে 21d -3d plus 10d হবে 7d, d ক্যান্সেল, 7 দিয়ে কাটলে 3, তাহলে কি থাকলো T25 by T11 equals to কি আসছে 3/1, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, T25 ক্রস মাল্টিপ্লিকেশন এটার সাথে এটা, এটার সাথে এটা, ইকুয়ালস টু 3 ইনটু T11। এটাই তো বের করতে বলেছে। এই যে আমাদের 25th টার্ম ইজ ট্রিপল দ্য 11th টার্ম, এই আমাদের প্রুফ হয়ে গেল 25th টার্ম 11th টার্মের ট্রিপল। আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে পরের গুলো আবার দেখব।